আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেকটাই ভালো আছি। তো আরকে ফুডের পক্ষ হইতে আমি মোহাম্মদ কমল মিয়া আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুরু হচ্ছে আমার তৃতীয় টিউটোরিয়াল। তো আমি একটি লালন গীতির উপর টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি। দুইটা টিউটোরিয়াল আমি অলরেডি দিয়েছি। যারা আমার ভিডিওটা দেখেন আপনারা দেখে নিন। আজকে দিব আমি স্থায়ীরা দুইটি টিউটোরিয়ালে শেষ হয়েছে। আজকে আমি অন্তরার একটা পার্ট দিব। আমি অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো যে আমি যে ভিডিওটা দেই আমি কিন্তু নোটেশন দিয়ে থাকি না। নোটেশনগুলো আমি মুখে বলে থাকি, চাইলে আপনারা খাতায় লিখে নিতে পারেন, কিন্তু জাস্ট আমার কথা হলো যে আপনারা খাতায় না লিখে নোটের উপর অভ্যস্ত না হয়ে নিজে নিজে অক্ষরগুলো মানে এই নোটগুলো কোথায় কোন গানের কোন কোন শব্দগুলা কোন নোটে আপনি পাবেন সেটা নিজে খুঁজুন। আর তাহলেই আপনাদের কাছে সেটা সহজ হবে বলে আমি মনে করি। আর এই জন্য আমি নোটগুলা লিখে না দিয়ে আমি কি করি, আমি দেখিয়ে দিই, কিন্তু প্রত্যেকটা নোট আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আশা করি আপনারা যদি আমার পদ্ধতি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনারা ব্যাপকভাবে সফলতা পাবেন। আর যদি নোটের উপর ডিপেন্ড করেন তাহলে আপনাদের কিন্তু অনেকটা সময় লাগতে পারে। তো শুরু করছি আমি। তার আগে আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা সবাই জানেন যে আমি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি বিক্রি করে থাকি। তো আমার এই বাঁশিটি অলরেডি সেল হয়ে গেছে। তো এটা চলে যাবে হলো মাদারীপুরে জাফর আহমেদ ভাইয়ের কাছে। নামটা ভুল বলেছি কিনা জানি না, কারণ অনেকে তো বাঁশি পেমেন্ট করে, অনেক নাম তো আসে। তো এই বাঁশিটা জাফর আহমেদ ভাই, এটা চলে যাবে মাদারীপুরে। তো ভাই বলছিলেন যে উনি একটু বয়স্ক, যার কারণে ওনাকে আমি এটা ন্যাচারাল এই বাঁশিটা দিয়েছি, যাতে করে অল্প ফু দিয়েই বাঁশিটা বাজে এবং সাউন্ড যেন, ছোটো বাঁশিগুলো তো বিকট সাউন্ড হয়। একটা বয়স্ক মানুষ যদি একটা এই ছোটো বাঁশি নিয়ে বাজায় সেটা মানুষের কাছে বিরক্তিকর হতে পারে। সেই জন্য আমি ওনাকে এই বাঁশিটা সিলেক্ট করেছি। এটা হলো ন্যাচারাল 440 টিউন। এখানে মেপে নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই। জাফর ভাইয়ের উদ্দেশ্যে বলছি যে এই বাঁশিটা আপনার নিয়ে আপনি অ্যাপসে মেপে নেবেন। 440 টিউন এখানে শতভাগ মাস্টার সাউন্ড, শতভাগ। আর বাঁশিটা দেখতে পাচ্ছেন, বাঁশিটা কিন্তু অনেকটা মোটা, হ্যাঁ, কিন্তু অনেক লাইট, মানে অনেক হালকা। এত মোটা বাঁশি সাধারণত এই ধরনের হালকা করা এটা বড় কঠিন ব্যাপার। তো আমি এটা একটা নির্দিষ্ট মানে কায়দায় আমি সিজনিং করে থাকি। তো এটার যেহেতু আমি বাঁশিটা কুরিয়ার করব, এই জন্য ওনার উদ্দেশ্যে আমি বাঁশির প্রত্যেকটা নোট একটু দেখাচ্ছি, তারপরে আমি টিউটোরিয়ালে চলে যাব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি সা থেকে সা বাজালাম, এখন নিচের নোটগুলো বাজাচ্ছি। আবার দেখতে পারলেন নিচের পাইটা সবচেয়ে নিচের, সেটারও কিন্তু সাউন্ড কিন্তু অনেক। এখন আমি উপরে বাজায় দেখাচ্ছি। ছেড়ে দিয়ে উপরের পা, এর উপরে আর কিন্তু কোনো নোট বাঁশিতে থাকে না, আপনারা সবাই জানেন। আমি সেটাও কিন্তু ব্যাপকভাবে অতি ইজিলিভাবে বাজায় দেখালাম, অর্থাৎ প্রত্যেকটা নোট কিন্তু সঠিক আছে। এখন অনেকেই যদি বাঁশি না বাজাইতে পারে, সেই ক্ষেত্রে তো আমার কিছু করার থাকে না। আমি আপনাদেরকে সামনে আমি বাজায়া বাঁশিটাকে দেখাইলাম। তো এটা হলো ন্যাচারাল। এই বাঁশিটার দাম 2000 টাকা। তো ভাই একটু বয়স্ক, উনি রিকোয়েস্ট করেছে, তাই বাঁশিটা ওনার কাছ 2000 টাকার কম রেখেছে, আমি আপনাদেরকে বললাম না। তবে এটা হলো এই ধরনের হলে আমার 1000 টাকা তো পড়বে। আমি এদেরকে, এটা হলো সাতের বাঁশি বলে বি, এইটা দিয়ে আমি বাঁশি টিউটোরিয়ালটা দিয়েছিলাম। যেহেতু আজকে আমি এই বাঁশিটা সেল করতে যাচ্ছি, এটা মাদারীপুরে চলে যাবে, সেই জন্য আমি আজকে এইটা দিয়ে টিউটোরিয়াল দিব। এছাড়া আমার কাছে আর অনেক বাঁশি আছে, এগুলো বেশ বাঁশি, ওটাও কিন্তু বেশ বাঁশি।
তো এটা হলো বেজ বাঁশি, এটা হলো এফ ন্যাচারাল বাঁশি, এটার দাম হলো 2500 টাকা। এটাও বেজ বাঁশি, এটার দাম হলো, এটা হলো জি ন্যাচারাল, এটার দাম 2500 টাকা। প্রত্যেকটা বাঁশি আমার মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ। আপনারা দেখতে পাচ্ছেন কালার কিন্তু অত্যন্ত সুন্দর এবং বাঁশিগুলো অত্যন্ত ভালো, মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি। তারপরে যারা ব্ল্যাক বাঁশি চাচ্ছেন, কালো বাঁশি, এটা স্যাম্পল হিসাবে আমি রেখেছি, এটা কিন্তু এমনি আমি বেঁধে রেখেছি, এগুলো আবার খুলে ফেলে দিতে হবে। বাঁশিটা শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ব্ল্যাক। যারা কালো বাঁশি চান তারাও আমার কাছ থেকে নিতে পারেন। এটা হলো জি সার, এই বাঁশিটার দাম 1600 টাকা, শুধুমাত্র 1600 টাকা। এটা জি সার্ভের বাঁশি, এই বাঁশিটা নিতে পারেন, অত্যন্ত চমৎকার। আমি বাজায় একটু দেখাই। তো দেখলেন এই বাঁশিটা শুধুমাত্র 1600 টাকায় পাচ্ছেন। জি সার্ফের একটি বেস বাঁশি, চমৎকার বাঁশি, বাসটাও ভালো এবং এটা কিন্তু আরও শাইনিং হবে। আমি কাজ করে দেবো, এটা শুধু ওয়ান টাইম এটা কালার করা হয়েছে, এটাকে শাইনিং করা হবে, সুতা দুই পাশে বাঁধবো, মাঝখানে বাঁধবো, তারপরে এটা ডেলিভারি দেবো। যারা নিতে চান তারা নিতে পারেন। চমৎকার একটি বাঁশি জি সার্ফ, এই বাঁশিটার দাম হলো শুধুমাত্র 1600 টাকা। চলে যাচ্ছি টিউটোরিয়াল। আমার এটা হলো 3 নাম্বার টিউটোরিয়াল। তো আমি গানটা দিয়েছিলাম আমি অপার হয়ে বসে আছি ও হে দয়াময়। এই গানটা হলো একটি মানে লালন সঙ্গীত। যারা লালনের গান প্রিয়, যারা লালনকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এই গানটি দেওয়া হয়েছে। তো এই গানটি আমি যে স্থায়ীটা আমি শেষ করেছি, এখন আমি অন্তরাটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি বরাবরই বলে থাকি, আমি কিন্তু নোটেশনগুলো শুধু মুখে বলবো, আমি কোনো লিখে দিব না, আপনারাও লিখে নেবেন না। আপনারা আমার ভিডিওটা দেখে নিজে নিজে ওই নোটসগুলো খুঁজতে খুঁজতে দেখবেন যে গানটা আপনাদের চলে আসছে। এইভাবে আপনারা কয়েকটা গান অন্তত 2-3টা গান আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ পৃথিবীতে যত গান আছে আপনারা নিজেই উঠাতে পারবেন, যদি নোটেশনগুলো না লেখে আপনারা চর্চা করেন। আর যদি লেখেন তাহলে ডিপেন্ডেবল হয়ে যাবেন, যেই গানটা আমি দিতেছি এইটাই শুধু পারবেন, নতুন করে আর কোনো গান আপনারা উঠাইতে পারবেন না। সেজন্য আপনারা মেহেরবানি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলেন, আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই টিপসগুলো ফলো করেন। তো আমি শুরু করছি। এখন হলো, আমি একা রইলাম ঘাটে। তো গান, আমি তো শিল্পী না, তো আমি গানটা গাইলাম না, আপনারা বুঝতেই পারছেন। এটা হলো অন্তরার একটি কলি। আমি এটা কোনখান থেকে আপনারা বাজাবেন আমি আপনাদেরকে তুলে ধরছি। আবার তাহলে আমি কোন নোটগুলো ইউজ করছিলাম একটু খেয়াল করুন, আর আপনারা নিজেরা খুঁজে দেখবেন। তাহলে প্রথমে আমি একা, তাহলে আমি বাজাইলাম ধা, আর একা বাজাইলাম নি নোটটা, ঠিক আছে। তাহলে আমি বাজাইলাম ধা, ধায়ের একটু সময় নিয়ে আপনারা তারপরে একাত যাবেন। তাহলে মানে আমি বলবেন একাও এই ধা থেকে শুরু করবেন, এ ধা কাক বলে এটা খুলে দিবেন, তাহলেই মিলে যাবে একা। আমি এ পর্যন্ত হইল ধা, ভালোভাবে একটু খেয়াল করুন। আমি এ পর্যন্ত হইল ধা, তারপরে কা হইল নি, তাহলে আমি একা। এই দুইটা নোট ইউজ করলে আমি একা হবে। তাহলে আমি একা রইলাম।
তাহলে রইলামটা হলো কি, একা উঠে গেল সা থেকে রে, রই, তারপরে রই লাম, তাহলে হচ্ছে কি প্রথম হইল আ, তারপরে আমি, একা রইলাম। তাহলে হইল আপনারা রইলাম পর্যন্ত আমি আপনাদের নোট বলছি। এই হইল আমি, একা রইলাম, রইলাম। আবার তাহলে এই পর্যন্ত আপনারা যদি ভালোভাবে করতে পারেন তাহলে এতটুকু অন্তত আপনাদের সহজ হবে। আমি এই পর্যন্ত, আমি এ কা নি রই, রই সা, রই সা লাম, লাম মানে রে। তাহলে আমি একা রইলাম, এতটুক পর্যন্ত হয়ে গেল। আর আপনাদেরকে বলছি, প্রথমে আমি, আমি আমি কা রইলাম। এখন হলো ঘাটে, তখন আপনি বাজাবেন ঘাটে গা মা পা, দেখেন ঘাটে, এটা হলো গা মা পা ধা রে, তারপরে কমে আসতেছে, তারপরে পা মা গা রে। তাহলে আমি একা রইলাম, তাহলে আমি একা রইলাম ঘাটে। আশা করি বুঝতে পারছেন। আবার বলতেছি, আমি পা ধা, আমি পা ধা, আমি এই পর্যন্ত পা ধা, কা রইলাম ঘাটে। তাহলে আমি কি কি নোট ইউজ করলাম? ঘাটে হলো কোথা থেকে, রে গা মা, পা ধা পা, মা গা, মা গা রে, রে পর্যন্ত আবার চলে আসলাম। আবার দেখুন, তাহলে কি ফানুসে বসিল, তাহলে ফানুসে কি হবে, তারপরে গো রে গা, হ্যাঁ রে, রে গা মা, তাহলে কি হলো, ফানুসে বসিল লো পাটে। তাহলে আপনাকে আসতে হবে কি, রে গা মা, আবার গা রে সা, তারপরে আসবেন নি, তারপরে হইল আবার নি, তারপরে রে সা নি নি ধা। ফানুসে, তাহলে ফানুসে কোথায় হলো, রে গা মা, ফানুসে বসিল লো পাটে, ফানুসে বসি, বসি এই নিয়ে চলে আসবেন লো, লো পাটে। তাহলে কি কি শব্দ আসতেছে, ফানুসে বসিল, রে গা মা মা গা রে সা নি, তারপরে কি করবেন নি, তারপরে রে, তারপরে সা নি নি ধা।
আমাকে দেখাতে যে আপনাদেরকে ভেঙে ভেঙে সুরটা আমার একটু প্রবলেম হয়, এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। আমি এক চাপে বাজাইলে যেরকম সুন্দর হবে, আপনাদেরকে দেখাতে গেলে কিন্তু ওই রকম সুন্দরটা হবে না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, শুধু আপনাদেরকে নোটগুলো দেখানোর জন্যই কিন্তু আমি ভেঙে ভেঙে দেখাতে হচ্ছে আপনাদেরকে। নোটগুলো আমি এখন, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, নোটগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। নোটগুলো হলো পা ধা, আমি এ, নি হইল কা, আমি একা, রই রই, রে উঠাইলে হবে লাম, রই হইল সা, রে হইল লাম, রইলাম। তারপরে ঘাটে, তারপরে রে গা মা পা ধা, ঘাটে, আবার নেমে আসবেন পা মা, তারপরে গা রে পর্যন্ত। তাহলে আমি একা রইলাম ঘাটে চলে আসলো। এরপরে ভানুষে বসিল, তারপরে কি রে গা মা, আবার গা রে সা, তারপরে হইল নি, তারপরে নি আবার রে, তারপরে সা নি নি ধা। আশা করি আপনারা নোটসগুলো বুঝতে পেরেছেন। প্রচণ্ড গরম, আমি অনেকটা ঘেমে গেছি, তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তাহলে আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে। ভানুষে ভানুষে, তাহলে কি রে মানে গা মা, ভানুষে গা মা, তারপরে আবার গা রে, তারপরে সা নি, তারপরে নি, নি এর পরে আবার রে, রে এর পরে সা, তারপর নি নি ধা। বললেই ওই যে আগের প্রথম যে কলিটা সেটাই আবার চলে আসতেছে, সেটা দিলেই আপনাদের মিলে যাচ্ছে। তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে নোটটি এখন বলে দিচ্ছি। আমি হইল পা ধা এ পর্যন্ত, আমি এ, কা উঠাই, কা বলতে গেলেই নি উঠাইতে হবে, রই, রই মানে সা, তারপরে লাম মানে রে, রইলাম ঘাটে। এখন হইল গা মা পা, হইল ঘাটে, এ যখন টান দিবেন তখন ধা উঠাইতে হবে, আবার পায়ে চলে আসবেন ঘাটে, আবার নামবেন মায়ে, তারপরে গা রে। এখন সেটা গেল গা রইলাম ঘাটে। তারপরে ভানুষে, ভানুষে মানে গা মা, গা মা, তারপরে হয়েছে গা রে, তারপরে সা নি, নিয়ের পরে আবার নি, নিয়ের পরে রে চলে আসতে হবে, রের পরে সা, তারপরে নি নি ধা, শেষ। তাহলে আমি একবার লাস্ট বাজায় দেখাচ্ছি। আমি একা রইলাম ঘাটে, ফানুষে বসিল ঘাটে। তাহলে কলিটা মনে হয় ভুল বলে ফেলছি, তো যাই হোক আপনারা গানটা দেখে নিন। আমার আসলে নোটের সাথে মিলতে গেলে, আর আমি আসলে কখনই লালন সঙ্গীত আমি তেমন পারদর্শী না। আপনারা দেখেন আমি বেশিরভাগ একটু হিন্দি গান বাজাই, তো বাংলা গান যা পারি না ওইটা না, সব কিছুই করতে পারি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়। তো এটা একটা লালন সঙ্গীত, আমার মন চাইলো গানটা আপনাদের জন্য টিউটোরিয়াল দিতে, তো আমি এরপরে আরেকটা টিউটোরিয়াল দিব আধুনিক, এরপরে আমি হিন্দি গানের টিউটোরিয়াল দিব। তো ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি। আপনারা, আমি নোটগুলা না বলে দিচ্ছি, এর কারণ হলো আপনারা লিখবেন না, আপনারা খুঁজুন। আমি এ, দেখেন আমি এ পর্যন্ত গাইলে এটা উঠবে, কা এটা উঠবে একা, রই এটা উঠালে রই হবে, লাম রে উঠাইলে, এইভাবে আমি কিন্তু আপনাদেরকে ধারাবাহিক বলে দিলাম। ঠিক এভাবে খুঁজে আপনারা বের করে এই অন্তরার, হ্যাঁ, এই পোর্শনটা আপনারা পাবেন। এরপরে অন্তরার যে বাকি পোর্শনটুকু আছে এটুক যখন আমি দিয়ে দেবো, তাহলে এই গানটা কিন্তু শেষ।
অর্থাৎ পরবর্তী যে স্টেপ, এই স্টেপে সেই নোটগুলো ইউজ করলেই, খালি কথাগুলো ঘুরাইয়া সেই নোটগুলো ইউজ করলেই আপনাদের গানটা শেষ হবে। তো ভিডিও শেষে আমি একটা কথা বলে থাকি আপনাদের সবাইকে, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আমরা যেন প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং আমাদের কালবে যেন আল্লাহ আল্লাহ নামের মধুর জিকিরটা সবসময় জারি রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানে মৃত্যু দান করে, সেজন্য আল্লাহ পাকের কাছে অনেক করুণা কৃপা চাচ্ছি। আর যারা অন্য ধর্মের অনুসারী আছেন, আপনারা আপনাদের ধর্মের রীতি অনুযায়ী কাজগুলো করে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।